নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয় অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেট আপডেটস নিয়ে আমি আলোচনা করব। দেখুন, গত কয়েকদিন আমি টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক ভিডিও আপলোড করছি, কারণ বর্তমানে টি-20 ওয়ার্ল্ড কাপ ইজ রানিং। আজকে সন্ধ্যেবেলাও সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার সুপার 8-এর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। সেই ম্যাচের আপডেটস তো অবশ্যই আসবে সন্ধ্যার দিকে আমার চ্যানেলে। তবে আমার যারা বন্ধু বা আমার যারা ওয়েল উইসার, তারা কিন্তু কমেন্ট করছে যে দাদা, কলকাতা নাইট রাইডার্সের কিছু ভিডিও আপলোড করুন। তো অবশ্যই আজকের ভিডিওয় আমি কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সেখানে থাকবে কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপ নিয়ে। দেখুন, বোলিং লাইন আপ বলতে গেলে আমি মাত্র 3জন বোলারের কথা বলবো, মানে যে 3জন বোলারের দমে কলকাতা নাইট রাইডার্সের যে IPL 2026 অকশান হয়েছিল, সেখানে কেকেআরের বেস্ট বোলিং লাইন আপ ছিল। কিন্তু দেখুন, সেই 3জন বোলার অর্থাৎ মুস্তাফিজুর রহমান, মাথিসা পাথিরানা এবং হার্ষিত রানা, এই 3জন বোলারই আজকে কেকেআর স্কোয়াডে মানে 2026 IPL-এ অ্যাভেলেবেল হবে কিনা তা অনিশ্চয়তার মধ্যে। মুস্তাফিজুর রহমান তো ডেফিনেটলি হবে না, কারণ অলরেডি BCCI গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশি প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবে না। তাই মুস্তাফিজুর রহমানের ব্যাপারটা তো আমরা কনফার্ম অনেক দিন আগে থেকেই হয়ে গেছি। কিন্তু হার্ষিত রানার যে চোটটা হলো, এই চোটটা কলকাতা নাইট রাইডার্সকে সব থেকে বেশি ভোগাচ্ছে, কারণ গোদের ওপর বিস্ফোরা, তার সঙ্গে মাথিসা পাথিরানার চোট। যদিও একটা ভালো গুড নিউজ যে মাথিসা পাথিরানা IPL-এর আগে পুরোপুরি ফিট হয়ে যাবে, তাই মাথিসা পাথিরানার রিপ্লেসমেন্ট খোঁজার কোনো রকম দরকার নেই। কিন্তু যে দুই প্লেয়ারের সবথেকে বড় সমস্যা, সেটা হলো মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্টকে এতদিন কেকেআর ভাবছিল, এখন এবার ভাবতে শুরু করেছে হার্ষিত রানার রিপ্লেসমেন্টকে। কারণ হার্ষিত রানা মনে হয় টুর্নামেন্টের পুরোটাই ছিটকে যাবে, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার মতো অবস্থায় থাকবে না হার্ষিত রানা। তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, এবার শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, প্রথমেই আমি আলোচনা করব মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্টকে। কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট অনেক দিন ধরেই কিন্তু মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট খোঁজা চালু করে দিয়েছে। 1.5-2 মাস হয়ে গেল, কিন্তু কলকাতা এখনও কোনো রকম কোনো প্লেয়ারের নাম নিযুক্ত করে না। আমার মনে হয় কলকাতা এই যে টি-20 ওয়ার্ল্ড কাপটা চলছে, এটা শেষের জন্য অপেক্ষা করছে। যে বোলার ভালো পারফরমেন্স করবে অবশ্যই একজন বোলারই আসবে আমার মনে হয়। তবে বর্তমানে যে নামটা ট্রেন্ডিং সব থেকে হচ্ছে, সেটা হচ্ছে ব্লেসিং মুজারবানি। এই জিম্বাবুয়ের দীর্ঘদেহী যে বোলার, এই বোলার কিন্তু গ্রুপ স্টেজে অসাধারণ বল করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে 4টি উইকেট নিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও ভালো বল করেছে। এবার দেখার সুপার 8-এ কীরকম পারফরমেন্স করে। যদি সুপার 8-এ ভালো পারফরমেন্স করে, অবশ্যই কিন্তু কেকেআর নাইট রাইডার্স ম্যানেজমেন্টের চোখ থাকবে এই ব্লেসিং মুজারবনির ওপর। সঙ্গে অবশ্যই চোখ রাখবে জস টাঙ্গির ওপর। এই জস টাং ইংল্যান্ডের বোলার, এখনও পর্যন্ত কিন্তু খেলার সুযোগ পায়নি, তবে সুপার 8-এ যদি খেলার সুযোগ পায়, এই জস টাঙ্গির দিকেও কিন্তু নজর রাখা যেতে পারে। সম্রাট জোসেফের কথা অনেকে বলছে, কিন্তু আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের এই যে ফাস্ট বোলার সম্রাট জোসেফের ওপর কেকেআর ম্যানেজমেন্ট অতটা ইন্টারেস্টেড দেখাবে। তাই ব্লেসিং মুজারবানি এবং জস টাঙ্গি দুজনের ওপর কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট নজর রাখবে বলে আমার মনে হচ্ছে। তবে আজকের ভিডিওর যে সব থেকে ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে হার্ষিত রানার চোটের ব্যাপারটা। মানে কেকেআর ম্যানেজমেন্টের যে বোলিং লাইন আপটা ছিল, আবারও বলছি, মাথিসা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, হার্ষিত রানা, মানে যে কোনো ব্যাটিং লাইন আপের ঘুম উড়িয়ে দিতে পারে এই বোলিং লাইন আপ। সঙ্গে তো অবশ্যই আছে আকাশদীপ, উমরান মালিক, কার্তিক ত্যাগীর মতো বোলাররা। কিন্তু তাও এই হার্ষিত রানা মানে ইন্ডিয়ান টিমের একজন প্রিমিয়াম বোলার এবং কলকাতা নাইট রাইডার্স টিমের একজন বেস্ট মানে টপমোস্ট বোলার, ইন্ডিয়ান বোলার হচ্ছে হার্ষিত রানা। এই হার্ষিত রানার চোটের জন্য ছিটকে যাওয়া, যদিও এখনও অফিসিয়াল নয়, তবে আমার মনে হয় যে গ্রেডের চোট পেয়েছে, তাতে কিন্তু হার্ষিত রানা এইবারের IPL-এ খেলবে। এটা একটা বিরাট বড় মানে বিশাল বড় একটা নিউজ যে যদি খেলে তাহলে তো এর থেকে ভালো কোনো খবর হতেই পারে না। তবে আমার মনে হয় সম্ভাবনা খুব কম। তাহলে হার্ষিত রানার রিপ্লেসমেন্ট কে হবে? দেখুন, আমাদেরকে একটা জিনিস আমাদেরকে পজিটিভ থাকতে হবে অ্যাজ এ কেকেআর ফ্যান, কারণ এই হার্ষিত রানাও কিন্তু একটা সময় অ্যাজ এ রিপ্লেসমেন্ট বোলারও এসেছিল। কলকাতা নাইট রাইডার্সে খেলতে খেলতেই কিন্তু হার্ষিত রানা আজকের হার্ষিত রানাতে পরিণত হয়েছে। তাই অবশ্যই কেকেআর ম্যানেজমেন্ট হোপফুল করবে হার্ষিত রানার রিপ্লেসমেন্ট হয়ে যে প্লেয়ারটাই আসুক না কেন, সে কলকাতা নাইট রাইডার্সের ভালো পারফরমেন্স করবে এবং বর্তমান সময়ে অনামি যদি প্লেয়ারও হয়, কিন্তু একটা সময় কেকেআরের হয়েও যেন নাম কামাতে পারে। সেদিক থেকে আমি যে প্লেয়ারটার কথা বলবো সেটা হলো আকাশ মাধওয়াল।
হ্যাঁ, অনেকেই আমার সঙ্গে একমত হবে। আকাশ মাধওয়াল যে বর্তমান সময়ে দুরন্ত কোনো বোলিং করছে এমন নয়। তবে আকাশ মাধওয়ালের ফরে যে জিনিসটা যাচ্ছে সেটা হলো তার এক্সপেরিয়েন্স আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একটা সিজন আমার এখনও মনে আছে, আমি পার্টিকুলার ইয়ারটা মনে করতে পারছি না, সেই সিজনে দুরন্ত বল করেছিল আকাশ মাধওয়াল। আকাশ মাধওয়ালের সবথেকে বড় যে প্লাস পয়েন্টটা সেটা হলো ডেথ বোলার স্পেশালিস্ট। বর্তমান সময়ে কেকেআর টিমে কিন্তু ডেথ বোলার নেই একমাত্র মাথিসা পাথিরানা ছাড়া। বৈভব অরোরা, আকাশদীপ, উমরান মালিক, যাদেরকেই ধরুন এরা কিন্তু নিউ বল বোলার, অর্থাৎ নতুন বলে তোমার ওভার করে দেবে, কিন্তু ডেথে বোলারকে বরুণ চক্রবর্তী একদিক থেকে বল করবে, একদিকে মাথিসা পাথিরানা, তার সঙ্গে একজন ইন্ডিয়ান প্রিমিয়াম ফাস্ট বোলারও থাকতে হবে। সেদিক থেকে আকাশ মাধওয়াল কিন্তু দুরন্ত ডেথ বোলার, খুব ভালো স্লোয়ার ইয়ার কাট আছে, তাই আকাশ মাধওয়ালের সম্ভাবনাটা কিন্তু অবশ্যই ভালো। এবং তার সঙ্গে আমি আরও একজন প্লেয়ারের নাম নেবো, জানি না এই প্লেয়ারটা আমার অনেক বন্ধুদের সঙ্গে একমত হবে কিনা, রাজ লিম্বানি। এই রাজ লিম্বানি কিন্তু ইনএক্সপেরিয়েন্সড প্লেয়ার বাট রিয়েল ট্যালেন্টেড প্লেয়ার। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে দুরন্ত পারফরমেন্স করেছিল ইন্ডিয়ার হয়ে রাজ লিম্বানি, হাতে পেস আছে। এবং এই সিজনের যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি বলুন বা বিজয় হাজারে ট্রফি বলুন, সেখান থেকে কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছে এই রাজ লিম্বানি। তাই আমার মনে হয় আকাশ মাধওয়ালের সঙ্গে সঙ্গে রাজ লিম্বানির পিছনেও কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট দৌড়াতে পারে। তবে দেখা যাক হার্ষিত রানার নিউজটা কি হয়। হার্ষিত রানা কি পুরো টুর্নামেন্টের জন্যই ছিটকে যাবে, না হয়তো প্রথম দিকের 7-8টা ম্যাচ মিস করবে। আমার মনে হয় যদি প্রথম দিকের 7-8টা ম্যাচ মিসও করে তাও কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট রিপ্লেসমেন্ট জানাবে না, কারণ হার্ষিত রানা কিন্তু ব্যাক এন্ড অফ দ্য টুর্নামেন্টেও কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। তাই উই অল অ্যাজ এ কেকেআর ফ্যান ফিঙ্গার ক্রসড যে হার্ষিত রানার চোটটা যেন মানে অ্যাটলিস্ট ব্যাক এন্ড অফ দ্য টুর্নামেন্টে যেন অ্যাভেলেবেল হয়ে যায়। আর মাথিসা পাথিরানা তো অ্যাভেলেবেল হয়ে যাবে, সেই বিষয়ে কোনো রকম চিন্তাভাবনার কিছু ব্যাপার নেই। অলরেডি আমরা জেনে গেছি যে মাথিসা পাথিরানা আইপিএলের আগে পুরোপুরি ফিট হয়ে কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হবে। তাই যে কলকাতা টিমের বোলিং লাইন আপটা সেরা ছিল, এখনও ভালো আছে, অবশ্যই নারিন আছে, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী আছে, ফাস্ট বোলিংয়ে উমরান মালিক, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা, আকাশদীপ আছে। তার সঙ্গে এই তিনজন বোলারের মধ্যে দুজন বোলারও যদি অ্যাভেলেবেল থাকে, দুজনেই থাকলে, কারণ মুস্তাফিজুর থাকবে না, তাহলে কিন্তু কেকেআরের বোলিং লাইন আপটা সুন্দর হয়ে যাবে। তাই অ্যাজ এ কেকেআর ফ্যান এখন আমরা ফিঙ্গার ক্রস করছি যে কেকেআর মানে আইপিএল শুরু হওয়ার আগে যেন সমস্ত প্লেয়াররা চোটমুক্ত হয়ে যায় এবং কেকেআরের জন্য অ্যাভেলেবেল থাকে। আর যদি হার্ষিত রানা অ্যাভেলেবেল না থাকে, তাহলে আমি যে দুইজন প্লেয়ারের কথা বললাম তারা কি অ্যাজ এ রিপ্লেসমেন্ট আমার বন্ধুদের সঙ্গে সহমত। আর মুস্তাফিজুর রহমান হিসাবে ব্লেসিং মুজারবনি কি আপনারা চাইছেন, নাকি জশ টাঙ্গি, নাকি অন্য কোনো বিদেশি ফাস্ট বোলার, আর নাকি তার জায়গায় হ্যারি ব্রুককে চাইছেন, সে কথা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার সন্ধ্যেবেলা ফিরে আসবো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচের আপডেটস নিয়ে। ততক্ষণ অনেক খেলার খবর দেখুন, আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।